থাইল্যান্ডে এমন দৃশ্য অবাক করার কিছুই নেই, এরকম হামেশাই দেখা যায়। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল মিষ্টি কুমড়ার বিশাল পাহাড়। একটা বড় হোলসেল দোকান, ভিতরে ঢুকে দেখি চারিদিকে শুধু কুমড়া আর কুমড়া। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? মাত্র 10 থাই বাত থেকে শুরু এই মিষ্টি কুমড়াগুলোর প্রাইস। বড় সাইজগুলো মাত্র 20 বাত করে। আরেকটা জিনিস সত্যিই ভালো লেগেছে, সাধারণত এরকম হোলসেলের দোকান সিটি থেকে অনেক বাইরে থাকে, কিন্তু এটা পাতায়া সিটির ভেতরেই, তাই খুবই সহজে যে কেউ এসে কিনে নিয়ে যেতে পারে। যারা পাতায়াতে আছেন তারা চাইলে এখান থেকে সহজেই কিনে নিয়ে যেতে পারেন। একটা দুইটা যত খুশি নিতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় হোলসেল প্রাইসের দোকানগুলোতে 4টা 5টার নিচে কেনা যায় না, এখানে একটা করেও চাইলে নেওয়া যায়। ভাবুন তো, আমাদের দেশেও যদি এরকম সিস্টেম থাকতো তাহলে কত মানুষ কত কম দামে এরকম ভালো ভালো জিনিস কিনে নিয়ে যেতে পারতো। কি সুন্দর মিষ্টি কুমড়াগুলো, আর দেখেন কালারটা দেখে খুবই ভালো লাগছিল, এত সুন্দর একদম ইয়েলো কালারের মিষ্টি কুমড়াগুলো। ভালো, আমি এখান থেকে একটা মিষ্টি কুমড়া নিয়েছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, থাইল্যান্ডে মিষ্টি কুমড়া শুধু সবজি হিসেবে না, ডেজার্ট হিসেবেও অনেক জনপ্রিয়। থাইরা গ্রিল করা মিষ্টি কুমড়া খুব খেতে পছন্দ করে, আবার বিভিন্ন ধরনের ডেজার্টেও কুমড়ার ব্যাপক ব্যবহার করে। এই কারণেই থাইল্যান্ডে মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে পাওয়া যায়, সহজলভ্য আর দামেও কিন্তু অনেক সস্তা।